আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কলার মোচা দিয়ে চিংড়ি মাছ আর সর্ষে দিয়ে পাঙ্গাস মাছ। প্রথমে আমি কলার মোচাটা বেছে নিব। বেছে নেওয়ার জন্য এই যে কলার মোচার উপরের খোসাটা আগে ফেলে দিব, দিয়ে কলার ফুলগুলা, এই যে ভিতরের ফুলগুলা যে আমি হাতে নিলাম, এটা ভিতরের ফুলের ভিতরে যে একটা পেঁচের কাঠির মতোই থাকে, এটাও আমি তুলে ফেলবো। আর আরেকটা আছে ভিতরে পাপড়ির মতো একটা থাকে, ওই যে এই যে পাপড়ির মতো যে একটা এটাও তুলে ফেললাম। সবগুলো আমি এই যে এইভাবে তুলে ফেলবো। সবগুলো ফুলগুলোই আমি এইভাবে বেছে নেব। বেছে নিলাম। এখন এগুলা এই যে কেটে নিলাম, নিয়ে হলুদের পানির মধ্যে আমি ভিজিয়ে রাখলাম। হলুদের পানির মধ্যে ভিজিয়ে না রাখলে কালো হয়ে যায়, সেজন্য আমি হলুদের পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এখন আমি সর্ষে বাটবো। সর্ষে পাঙ্গাস দিয়ে রান্নার জন্য সর্ষে ভালো করে আগে ধুইছি। ধুয়ার পরে ছেঁকে এই যে আমি শিলপাটায় নিলাম, নিয়ে এই যে ডলা দিতেছি। ভালো করে পিষে নিব সর্ষেগুলা। সর্ষের সঙ্গে আমি কাঁচামরিচ আর রসুনও দিয়ে দিলাম একসঙ্গে। সর্ষে, কাঁচামরিচ, রসুন একসঙ্গে ডলা দিব। এই যে আমি সবগুলাই একসঙ্গে ডলা দিয়ে নিলাম। আমার ডলা শেষ। এখন আমি তুলে রাখবো। এই যে একটা প্লেটে আমি তুলে রাখলাম। এই যে আমি কলার থোরগুলা, এগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। কয়েকটা আলু দিব, আলুও কেটে নিয়েছিলাম। এই যে এখন আলুগুলোও ধুয়ে নিলাম একসঙ্গে। এই যে এখন আমি পাঙ্গাসগুলো ভালো করে ধুয়ে নিব। পাঙ্গাস মাছ ধোয়ার জন্য আমি গরম পানি দিছিলাম। গরম পানিতে দিলে সহজেই কালো দাগগুলো উঠে যায়। দেখুন আমি কি অতি সহজেই কেমনে ময়লাগুলো তুলতেছি। কালো দাগগুলো তাড়াতাড়ি উঠে গেতেছে, দেখছেন। এইভাবে সবগুলাই আমি ধুয়ে নিব, কালো দাগগুলো উঠায় নিব। দেখছেন কি সুন্দর হইতেছে। গরম পানি দিলে অতি সহজেই ময়লাগুলো উঠে যায়। কি সুন্দর ময়লাগুলো আমার উঠে গেছে, দেখছেন কি সুন্দর উঠে গেছে। এইভাবে আমি সবগুলাই ময়লা তুলব। এই পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল, অনেক বড়, মানে 4.5 কেজি উপরে হব এরকম। মানে ওই দিন আমার দুইটা বড় বড় দুইটা কিনছিল, 10 কেজির একটু কম। কারণ আমার ছেলে পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, ওর জন্যে আমি পাঙ্গাস মাছ কিনি। আর পাঙ্গাস মাছে কাটা নাই, সেজন্য নির্ভয়ে খাওয়া যায়, কোনো ভয় করে না খাইতে। ইলিশ মাছ সর্ষে দিয়ে তো মাঝে মাঝেই খাওয়া হয়, পাঙ্গাস মাছ সর্ষে দিয়ে কমই খাওয়া হয়। আমি শুধু একদিন খাইছিলাম, ওই দিনও ভাল লাগছে। আমার ছেলে কইছে যে মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে, ওই দিনও মজা হয়েছিল। সেজন্য আজকে আমি আবারও পাঙ্গাস দিয়ে সর্ষে দিয়ে রান্না করার জন্য পাঙ্গাস মাছগুলো বের করে নিলাম। নিয়ে এই যে এখন ভালো করে ধুয়ে নিতেছি, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি। দেখেন আমি আজকে কেমনে পাঙ্গাস দিয়ে সর্ষে দিয়ে রান্না করি। এই যে আমার মাছগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেল। প্রথমে আমি চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছের জন্য এখন আমি কয়রা চড়া দিব, কয়রাতে তেল দিয়ে দিব। এই যে কয়রা চড়া দিলাম, এখন কয়রাতে তেলও দিয়ে দিছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, মরিচ কুচিগুলো দিয়ে দিলাম, একটু রসুন কুচিও দিব। ওই যে রসুন কুচিও দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। এগুলো একটু ভাজা ভাজা করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিছি, দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়া শেষ। এখন নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া করে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিলাম। এই যে এখন নাড়াচাড়া করে লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে আমি আলু আর এগুলা দিয়ে দিব।
আলু আর কলার থুরটা ধুয়ে যে রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিতেছি, মিক্স করে দিতেছি যাতে মশলার সাথে চিংড়ি মাছের সাথে আলু আর থুরটা মিশে যায়। এই যে এখন ঢেকে দিলাম। এই ঢাকনাটা তুলে এখন এই যে আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো। আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো। আমার ভাজা ভাজা হয়েও গেছে, এখন আমি প্লেটে বেড়ে নিব। এই যে প্লেটে বেড়ে নিতেছি, একটা বাটির ভিতরে বেড়ে নিলাম। এই যে ভাজি আমার হয়ে গেছে, এখন চড়াই দেব পাঙ্গাস মাছ। এখন এই মাছগুলো চড়াই দেব, সেজন্য আমি কড়াতে তেল দিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা করব, লালচে লালচে করব পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে গেলে আমি ওই যে বাটা মশলাগুলো আমি দিয়ে দিব। এই পেঁয়াজগুলো আমার লালচে লালচে হয়ে গেছে, আমি এখন ওই যে বাটা মশলা, কাঁচামরিচ, রসুন আর এই যে সর্ষের বাটাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে একটু হালকা ভাজবো, ভাজে তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে একটু পানি, গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, এখন জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে লবণ দিয়ে দিব। লবণ দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে গুলো দিয়ে দিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে একটু উল্টে দিই যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। দিয়ে একটু পানি দিয়ে দিব, তো মশলাটা নিচে লাগে যাবে, যাতে পুরা না লাগে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এই যে একটু ঢেকে দিলাম, ঢাকনা তুলে আর একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচে না লাগে। দেখছেন কি সুন্দর কালার, অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। নিচে না লাগে একটু ভালো করে করে দিতেছি যাতে নিচে না লাগে। এখন কাঁচামরিচ কুচি কয়েকটা আছিল, ওগুলো এই যে দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল যাতে হয় সেজন্য এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে দিলাম। এই ঢাকনাটা তুলে এখন নাড়াচাড়া করে দিব। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এখন কয়েকটা আলু দিয়ে দিব, কারণ আলু আমার ছেলে খেতে অনেক ভালোবাসে। কয়েকটা আলু দিয়ে দিলাম। এই যে এখন ঝাঁকিয়ে দিতেছি যাতে নিচে না লাগে, ঝাঁকিয়ে দিলাম আলু দিয়ে। আবার এখন ঢাকুন দিয়ে ঢেকে দিলাম। এই ঢাকনা তুলে আমি একটু এখন পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, আলু মাছ দুটোই কষানো হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দিলাম। আমি ঝোল করব না, তো অল্প ঝোল করব যাতে ভাত দিয়ে মেখে মেখে খাওয়া যায়, মাখা মাখা করব। এখন জিরের গুঁড়া দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি প্লেটে বেড়ে নিব। এই যে আমি বেড়ে নিতেছি, দেখতেও অনেক সুন্দর, খাইতেও অনেক মজা হয়েছিল। এই ভিডিও যদি ভাল লাগে, আমার রেসিপিগুলো যদি ভাল লাগে, আমার রান্না যদি ভাল লাগে, একটু কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহর রহমতে সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম।